ঢাকার এই বড় বড় ভবন, গ্রামের নতুন বাড়ি, সন্তানের পড়াশোনা কিংবা পরিবারের চিকিৎসা, এর পেছনে এমন কিছু মানুষের অবদান আছে যাদের আমরা প্রতিদিন দেখি না। তারা হাজার হাজার কিলোমিটার দূরে থাকে, তাদের হাতে থাকে শ্রমের শক্তি, চোখে থাকে পরিবারের স্বপ্ন। তারা হলেন বাংলাদেশের প্রবাসী হিডেন হিরোজ। কিন্তু প্রশ্ন হলো, যে মানুষগুলো প্রতি বছর বিলিয়ন ডলার দেশে পাঠায়, তাদের নিজের জীবনের মূল্য আমরা কতটুকু বুঝি? বাংলাদেশের প্রবাস ইতিহাস। বাংলাদেশের মানুষের বিদেশ যাওয়ার ইতিহাস নতুন নয়। 1970-এর দশক থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি কর্মীদের যাত্রা শুরু হয়। বিশেষ করে 1976 সালে বাংলাদেশ থেকে প্রথম বড় আকারে শ্রমিক পাঠানোর কার্যক্রম শুরু হয় মধ্যপ্রাচ্যে। 1980 ও 1990-এর দশকে সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। আজ বাংলাদেশ বিশ্বের অন্যতম বড় শ্রম রপ্তানিকারক দেশ। কেন মানুষ প্রবাসী হয়? বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মানুষ বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু এর পেছনে শুধু টাকা নয়, আছে অনেক কারণ। প্রধান কারণ কর্মসংস্থানের সুযোগ। অনেক তরুণের জন্য বিদেশ যাওয়ার মানে হলো বেশি আয়ের সুযোগ, পরিবারের দায়িত্ব নেওয়ার সুযোগ, নিজের ভবিষ্যৎ তৈরি করার সুযোগ। দ্বিতীয় কারণটি হলো পরিবারের উন্নতি। একজন মানুষ বিদেশ যায় কারণ সে চায় বাবা মায়ের সঠিক চিকিৎসা করাতে, সন্তানকে ভালো শিক্ষা দিতে, পরিবারের জীবনমান উন্নয়ন করতে। বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান। বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1,50,00,000-এর বেশি বাংলাদেশি বসবাস করছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ রয়েছে সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইতালি, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে। অনেকে শ্রমিক হিসেবে কাজ করেন, আবার অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, গবেষক, আইটি পেশাজীবী হিসেবেও দেশের প্রতিনিধিত্ব করছেন। প্রবাসীরা শুধু পরিবারের জন্য টাকা পাঠান না, তারা দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে বাংলাদেশ প্রায় 23.9 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পেয়েছে। 2024-25 অর্থ বছরে রেমিটেন্সের সংখ্যা আরো বৃদ্ধি পেয়ে প্রায় 30 বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছায়। এর অর্থ হলো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করে, পরিবারের জীবনযাত্রার মান উন্নয়ন করে, শিক্ষা ও চিকিৎসার খরচ চালায়, ছোট ব্যবসা তৈরিতে সাহায্য করে, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসীদের অদৃশ্য খরচ। আমরা শুধু দেখি রেমিটেন্সের সংখ্যা, কিন্তু এর পিছনের মূল্য দেখি না। একজন প্রবাসী হারান পরিবারের গুরুত্বপূর্ণ মুহূর্ত, সন্তানের প্রথম হাঁটা, বাবা মায়ের অসুস্থতা, পারিবারিক অনুষ্ঠান, নিজের জীবনের অনেক স্মৃতি। সাথে রয়েছে মানসিক চাপ। অনেক প্রবাসী একাকিত্ব অনুভব করেন, কারণ ভাষার সমস্যা, নতুন সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে না পারা, দীর্ঘ কর্মঘণ্টা এবং পরিবার থেকে দূরত্ব। প্রবাসীদের টাকা ও সম্পর্কের পরিবর্তন। প্রবাসী জীবনের একটি কঠিন বাস্তবতা হলো সম্পর্কের পরিবর্তন। অনেক পরিবার ভালো থাকে, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় দীর্ঘ দূরত্বের কারণে ভুল বোঝাবুঝি, অর্থ নিয়ে বিরোধ, পরিবারের মধ্যে বিশ্বাসের সংকট। প্রবাসীদের সাথে অর্থনৈতিক প্রতারণা। একজন প্রবাসী কষ্ট করে টাকা উপার্জন করেন, কিন্তু দেশে এসে বা বিদেশ থেকে অনেকে প্রতারণার শিকার হন। সাধারণ সমস্যাগুলো হলো বিদেশে যাওয়ার সময় প্রতারণা, ভুয়া ভিসা, ভুয়া চাকরির অফার, অতিরিক্ত টাকা নেওয়া এবং বিনিয়োগে প্রতারণা। অনেকে দেশে ফিরে ব্যবসা করার জন্য টাকা পাঠান, কিন্তু কখনো কখনো আত্মীয় স্বজনের মাধ্যমে ব্যবসা করে ক্ষতি হয়, জমি বা সম্পত্তি নিয়ে সমস্যা হয়। প্রবাসীদের অবদান শুধু অর্থনীতিতে নয়, প্রবাসীরা বাংলাদেশের ভাবমূর্তিও তৈরি করেন। একজন বাংলাদেশি কর্মী যখন বিদেশে ভালো কাজ করেন, সততার সঙ্গে দায়িত্ব পালন করেন, দেশের সংস্কৃতি তুলে ধরেন, তখন তিনি দেশের প্রতিনিধিত্ব করে থাকেন। ভবিষ্যতের চ্যালেঞ্জ। আগামী দিনে প্রবাসী শ্রমবাজারেও পরিবর্তন আসছে, কারণ প্রযুক্তির ব্যবহার বাড়ছে, দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে, কম দক্ষ শ্রমের সুযোগ কমতে পারে।
তাই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হলো দক্ষ কর্মী তৈরি করা, ভাষা শিক্ষা বাড়ানো, প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা। প্রবাসীরা শুধু রেমিটেন্স পাঠান না, তারা পাঠান ভালোবাসা, তারা পাঠান স্বপ্ন, তারা পাঠান বাংলাদেশের ভবিষ্যৎ। তাই প্রবাসী শুধু দেশের অর্থনীতির অংশ নয়, তারা বাংলাদেশের নীরব নায়ক।